Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My name is Greta, or as some people know me as Rahima. আর আমি আজ সিদ্ধান্ত নিয়েছি আমি চাই বলতে আমার কনভার্সন স্টোরি। আমি চাই ব্যাখ্যা করতে মানুষদের কাছে কেন আমি ধর্ম পরিবর্তন করলাম। আর আরও আমি আশা রাখি যে আমি সাহায্য করতে পারবো অন্যান্য মানুষদের, কারণ আমি জানি যে আমি যখন ধর্ম পরিবর্তন করেছিলাম আমি আমার পাশে কাউকে পাইনি। আমি এক প্রকার একাকিত্ব বোধ করেছি। হ্যাঁ, আমার মুসলিম বন্ধুরা ছিল, কিন্তু তারা ছিল অলরেডি মুসলিম। এটাই সব ছিল না, আমি পাইনি এমন কাউকে যে আমার আগে ইসলাম গ্রহণ করেছিল, যার সঙ্গে সত্যি আমি কথা বলতে পারি। আর আমি ইউটিউবেও দেখেছি, কিন্তু আমি বেশিরভাগই পেয়েছি পুরুষদের স্টোরি। আমি খুব বেশি খুঁজে পাইনি মহিলাদের স্টোরি। তাই আমি এখানে একজন আমেরিকান হিসাবে, যে একদা খ্রিস্টান ছিল, আমার স্টোরি শোনাতে চাই। আর আশা করি যে এটা অন্য কাউকে সাহায্য করবে। যেমনটা আমি আগেই বলেছি, আমি ছিলাম একজন খ্রিস্টান। আরও স্পষ্ট করে বললে আমি ছিলাম ক্যাথলিক। আর আমি বলতে চাই যে আমার কোনো সমস্যাই ছিল না ক্যাথলিক হিসাবে। আমি ছিলাম সুখী অ্যাজ এ ক্যাথলিক। আমি ছিলাম ক্যাথলিক 21 বছর টু বি এক্স্যাক্ট। আমি জন্মেছি একটা ক্যাথলিক পরিবারে। আমার পুরো পরিবার হয় ক্যাথলিক নয় খ্রিস্টান। আর আমি এমনকি গিয়েছি ক্যাথলিক স্কুল ফ্রম কিন্ডারগার্ডেন টু 12th গ্রেড। করেছি রিলিজিয়ন ক্লাস প্রতিদিন। আমি জানতাম ক্যাথলিসিজম সত্যিই ভালো। তারপর আমার মনে হতে লাগলো আমি এটা পালন করছি কারণ এটা আমার ধর্ম, এ কারণে নয় যে এটা আমি চাই। তাই আমি যখন কলেজে গেলাম আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রিসার্চ করব, অনুসন্ধান করব ক্যাথলিসিজমের নিজের জন্য, আর শিখব, কারণ আমি এটা চাই। শুধুমাত্র এটা আমার ধর্ম বলে নয়। তাই আমি চার্চে যাওয়া শুরু করলাম প্রতি রবিবার। আর আমি যোগ দিলাম দ্য ইথ গ্রুপ অন ক্যাম্পাস অ্যান্ড আই ডিড রিট্রিটস। আমি ছিলাম একজন রিট্রিট লিডার। আর আমি এতে দারুণভাবে যুক্ত ছিলাম। আর আমি সত্যিই ছিলাম খুশি ততদিন পর্যন্ত। অবশেষে যখন আমি অনুভব করতে শুরু করলাম প্রত্যেকেই একই গোষ্ঠীর, অ্যান্ড আই ডিডন্ট ফিল পার্ট অফ দ্য গ্রুপ এনিমোর। আর আমি সত্যিই চাইছিলাম এটা ত্যাগ করতে। আমি খোঁজ করতে শুরু করেছিলাম অন্যান্য অর্গানাইজেশনের, অন্য রিলিজিয়াস অর্গানাইজেশন অন ক্যাম্পাস। আমি যোগ দিয়েছিলাম কোয়ারে। আর সব জায়গাতেই আমার মনে হয়েছিল আমাকে এটা ত্যাগ করতে হবে। আর আরও আমার মনে হয়েছিল লোকেরা এই কাজগুলো সঠিক নিয়েতে করছে না। তারা আসলে এগুলো করছিল যে তাদেরকে মানুষ যেন ভালো মনে করে, অর ফিল গুড। এটা ছিল না গডের করুণা পাওয়ার জন্য। আর আরও আমি পছন্দ করতাম না ওই সমস্ত বন্ধুদের যখন আমরা চার্চে ইটস ওকে, কিন্তু চার্চের বাইরে আমরা গডের ব্যাপারে কথা বলবো না। ইটস নট কুল টু টক অ্যাবাউট গড। আমি গডের ব্যাপারে কথা বলতে ভালোবাসতাম। আমি ভালোবাসি ধর্ম নিয়ে পড়াশোনা করতে। আর আমি ভালোবাসি ধর্মীয় কথাবার্তা। তারপর একদিন আমি সাক্ষাৎ পেলাম একদল মুসলিমের। আমরা ক্রমশ ভালো বন্ধু হয়ে গেলাম। আর তারা আমাকে অনেক কিছুই শেখালো। আমি নার্ভাস ছিলাম। আর আমি তাদের জিজ্ঞাসা করতাম, প্লিজ আমি কি তোমাদের কিছু প্রশ্ন করতে পারি? সরি আমি যদি তোমাদের ইনসাল্ট করে থাকি। তারা বলতো, না না, জিজ্ঞাসা করো প্লিজ, আমরা তোমাকে সাহায্য করতে চাই। তাই আমি তাদের প্রশ্ন করতাম। আমি তারপর অবশেষে প্রায় 1 বছর পর শুরু করলাম ডেট একজন সৌদি যুবকের সঙ্গে। সে ছিল সৌদি আরবের। আর আমার মনে আছে একদিন আমি যখন তার সঙ্গে ছিলাম আমার কাছে একটা ক্রুসিফিক্স ছিল। আর সে বলল, ও জিসাস, আই লাভ হিম সো মাচ। আর এটা ছিল, ওয়েট, কি কি বললে তুমি? তখন আমি ছিলাম খুবই অজ্ঞ। আমি জানতাম না যে মুসলিমরা ভালোবাসে জিসাসকে। আমি ভাবলাম এটা সত্যিই খুবই ইন্টারেস্টিং। তারপর সে আমাকে ব্যাখ্যা করে বোঝালো সত্যিকার ইসলামের গভীরতার ব্যাপারে। আর আমি শিখলাম তার কাছে অনেক কিছু। তারপর আমি একটু আশ্চর্য হলাম কেন মুসলিমরা শুয়োরের মাংস খায় না। তাই আমি শুরু করলাম রিসার্চ। আর আমি দেখলাম এটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে, আর এটা আছে কোরআনে। আর সেখানে আছে অনেক হেলথ রিজন কেন আমাদের পোর্ক খাওয়া উচিত নয়। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি পোর্ক খাবো না। তারপর প্রায় 1.5 বছর পরে আমি যোগ দিলাম একটা লার্নিং কমিউনিটিতে। আর এই কমিউনিটিতে মূলত শেখানো হতো অন্যান্য সংস্কৃতি সম্পর্কে। আর তাই আমরা গিয়েছিলাম এক ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমাদের লোকাল মসজিদে। আমরা মসজিদে গিয়েছিলাম। আমি জানতাম না মসজিদের অর্থ মস্ক। আমরা গিয়েছিলাম মসজিদে। আর সেখানে ছিল আলাদা আলাদা রন্ধনশালা সমস্ত ভিন্ন ভিন্ন মিডল ইস্টের কান্ট্রিগুলোর। আর সেখানে ছিল উট আর অনেক অনেক দারুণ দারুণ জিনিস।
অ্যান্ড আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। কিন্তু আমার কাছে সবচেয়ে স্মরণীয় ছিল মিনারগুলো মসজিদের। আমার মনে আছে আমাদের ট্যুর গাইড কথা বলছিলেন আল্লাহর করুণা সম্পর্কে, আর এটা আমাকে খুবই আকৃষ্ট করেছিল। আর আমি তাকে অনেক প্রশ্ন করছিলাম, আর তিনি ছিলেন প্রস্তুত সমস্ত উত্তর দিতে। আমি তাকে অনেক প্রশ্ন করছিলাম, আর আমার মনে হচ্ছিল সম্ভবত তিনি আমার প্রতি খুবই বিরক্ত হবেন। আর তারপর তিনি যখনই কোনো প্রফেটের কথা বলছিলেন, যারা ছিলেন ক্রিশ্চিয়ানিতে আর ছিলেন ইসলামেও, আর আমি ভাবলাম সত্যি এটা ইন্টারেস্টিং। তিনি বলছিলেন আদমের ব্যাপারে, পিস বি আপন হিম, জিসাস পিস বি আপন হিম, ইব্রাহিম পিস বি আপন হিম। আর আমার ভালো লাগছিল প্রতিবারই যখনই তিনি প্রফেটের নাম নিচ্ছিলেন, তিনি বলছিলেন পিস বি আপন হিম। সাথে সাথেই তিনি খুবই শ্রদ্ধা করতেন প্রফেটদের, আর এটা ছিল খুবই রিফ্রেশিং। তারপর তিনি একটা গল্প বলতে শুরু করলেন আল্লাহর করুণা নিয়ে, আর এটা আমি কখনোই এটা ভুলবো না। তিনি বলছিলেন একটা লোকের গল্প, যে গুনহা করতো সব সময়, সে করেছে সমস্ত রকমের ভয়াবহ কাণ্ড, আর তার মৃত্যুসজ্জায় সে তার 2 ছেলেকে ডেকে বলল, আমি যখন মারা যাব, আমি চাই তোমরা আমার দেহকে পুড়িয়ে ফেলবে, আর সেই ছাইগুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে। তো তারা তাই করল। তারা তার দেহটাকে পুড়িয়ে ছাইগুলো উড়িয়ে দিল। সে ভাবল এভাবে সে গডের পাকড়াও থেকে পালাতে পারবে। সে কোনোভাবেই চাইছিল না গডের কাছে ধরা পড়তে। তো যাই হোক, তার দেহ পুড়ে গেল, তার আত্মা রয়ে গেল। আর গড তাকে পেলেন আর জিজ্ঞাসা করলেন, কেন তুমি এমনটা করেছিলে? কেন তুমি আমার কাছ থেকে পালাতে চাইছিলে? তোমার জানা উচিত ছিল এটা কাজ করবে না। আর সেই লোকটি বলল, যেহেতু আমি তোমাকে ভয় করতাম আল্লাহ, আমি খুবই ভীত হয়ে গেছিলাম, আমি জানতাম না কি করব। Bismillahirrahmanirrahim. He was so merciful. আর আল্লাহর করুণা হলো সেই লোকটির প্রতি, আর তিনি বললেন, যেহেতু তুমি আমাকে ভয় করেছো, আর আমি তোমাকে বলছি তুমি নিজের কৃতকর্মে ছিলে দুঃখী, তাই সব করেছো, আমি তোমাকে ক্ষমা করছি। আর তিনি সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করালেন। এই গল্পটা আমার কাছে ছিল অ্যামেজিং। আমার মনে হলো যে যদি এই লোকটি জান্নাতে যেতে পারে এত কিছু করার পরেও, তাহলে আমিও জান্নাতে যেতে পারবো। কারণ আমি সবসময় থাকি সচেতন, সবসময় থাকি ভীত। যা কিছুই আমি করেছি ক্রিশ্চিয়ানিতে, সব কিছুর জন্যই আপনাকে করা হবে দণ্ডিত। তোমার প্রয়োজন কনফেস করা, তোমার পাপ স্বীকার করা। এমনকি তুমি যদি স্বীকার করেও নাও তোমার পাপ, হয়তোবা তারপরেও তোমাকে যেতে হবে শোধনাগারে। তুমি তখনও কোনো গ্যারান্টি পাবে না জান্নাতের। সেই মানুষটি বলেছিলেন, গড তোমাকে ক্ষমা করা হতে কখনোই ক্লান্ত হন না, যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে যাও তার কাছ থেকে ক্ষমা চাইতে চাইতে। এ কথা শুনে আমার লোম খাড়া হয়ে গিয়েছিল, আর এটা আমাকে করেছিল খুবই এক্সাইটেড আর খুবই খুশি। আমার মনে আছে সেই মসজিদ থেকে বেরিয়ে সেই দিন আমার বন্ধুরা বলেছিল, তুমি এবার মুসলিম হয়ে যাবে তাই না? আর আমি বলেছিলাম, না, অফকোর্স নট। আমি এখনও ভাবি জিসাস হলেন গড, তাই না, আমি এখনও ক্যাথলিক। আমি শুধু ইসলামকে শ্রদ্ধা করি এখন আরও বেশি। তারপর আমার 2জন বন্ধু আমার বিশ্বাসকে পরীক্ষা করতে লাগলো। আমাকে অনেক প্রশ্ন করতে লাগলো যার উত্তর আমি দিতে পারতাম না। তারা আমাকে প্রশ্ন করতো জিসাসের ব্যাপারে সহজতই। আমি জানতাম না, আমি এমনকি এভাবে চিন্তাও করতাম না। তাই আমি নিজেকেই প্রশ্ন করা শুরু করলাম ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, যা আমি সারা জীবনেও ভাবিনি। তাই আমি ভাবতে লাগলাম জিসাসের ব্যাপারে সব কিছু, তিনি গড, ট্রিনিটি। আর আমরা শিখেছিলাম 3 in 1, ফাদার, সান, হোলি স্পিরিট। আর তারপর এই সমস্ত কিছুই জাস্ট আমার কাছে এর আর কোনো অর্থই রইল না। আর তখনই সত্যিই আমার বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন জাগলো। আমি জানি না আমি কি, আমি কে, আমি কি বিশ্বাস করব। আমি ভেঙে পড়লাম, আমি কাঁদতে শুরু করলাম। আমি রোজ কাঁদতাম, কারণ আমি জানতাম না। আর আমার একটা অংশ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল ইসলামে। আমি চাইছিলাম মুসলিম হতে, কিন্তু আমি ছিলাম খুবই ভীত। আমি শুধু কাঁদছিলাম আর কাঁদছিলাম, আর আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। আমি বলছিলাম যে আমি মুসলিম হতে চাই, আমি সত্যি অন্তর থেকে তা হতে চাই, কিন্তু আমার ভয় করছে। আমার বন্ধুরা কি ভাববে, আমার পরিবার কি ভাববে, আমার পরিবার আমাকে অস্বীকার করবে। আমি জানি না আমি কি করব। আর আরও ইসলামের কিছু বিষয় ছিল যা আমি বুঝতে পারতাম না, আর আমার প্রয়োজন ছিল সেটা বুঝে নেওয়া। তাই আমি সাক্ষাৎ করতে লাগলাম আমার অনেক বন্ধুদের সঙ্গে, আর তাদের সঙ্গে কথা বললাম। আর এমনকি আমার কিছু প্রশ্ন তাদের কাছে খুবই কঠিন মনে হতো। তারা বলতো তোমার শেখের সঙ্গে কথা বলা প্রয়োজন, অথবা কোনো ইমামের সঙ্গে কথা বলা দরকার, কারণ আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না।
আর আমি দিতে পারবো না তোমাকে কোনো ভুল তথ্য ইসলাম সম্পর্কে। আমার প্রশ্নের উত্তর আমি একজনের কাছে না পেলেও অন্যজনের কাছে পেয়ে যেতাম। এভাবেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম অভ্যর্থনা, ভালোবাসা, আর আমি পাচ্ছিলাম শান্তি, আর আমি অনুভব করতে শুরু করেছিলাম সুখ। আর অবশেষে আমি সবার সঙ্গে আমার বিশ্বাস সম্পর্কে খোলাখুলি আলোচনা করতে পারছিলাম। তারা এটাকে অদ্ভুত মনে করছিল না, আর এটা আমি সত্যিই ভালোবাসতাম। আর তারপর আবারও আমি অনুভব করলাম ভয়, কারণ তখনও আমি ভাবছিলাম আমার পরিবারকে নিয়ে। আর তারপর আমি ভাবলাম আমাকে প্রার্থনা করতে হবে। আমি চাইলাম গডের কাছে আমাকে সঠিক পথে চালনা করুন, আর তিনি আমাকে যে পথেই চালনা করবেন আমি সেদিকেই যাব, আমি সেটাই অনুসরণ করব। আর তারপর একদিন আমার হঠাৎ করেই মনে হলো আমার মাথাটা মেঝেতে ঠেকাই। যখন আমি আমার মাথাটা মেঝেতে ঠেকালাম আমার মনে হলো আমি আমার উত্তর পেয়ে গেছি। তারপর একদিন আমি শিকাগো গেলাম আর একটা স্কার্ফ কিনলাম, সেটাকে হিজাবের মতো করে পরলাম, যেটা এখনও আমি পরে আছি। আর যেই আমি এটা পরলাম সাথে সাথেই আমি আত্মবিশ্বাসী হয়ে উঠলাম। ফাইনালি আমি বুঝতে পারলাম আমি আসলে ইসলাম থেকেই বিলং করি। আমি অনেক উৎসাহ পেয়েছিলাম আমার বন্ধুদের থেকে। আমার বন্ধুরা যারা মুসলিমও ছিল আর অমুসলিমও ছিল, অনেকে আমাকে নিরুৎসাহিতও করেছিল। তাদের মধ্যে মুসলিম অমুসলিম দুই ছিল। আমার মুসলিম বন্ধুরা আমাকে নিরুৎসাহিত করেছিল কারণ তারা চাইছিল না যে আমি মুসলিম হয়ে যাই আর পুনরায় ফিরে আসি ক্যাথলিকে। তারা চাইছিল যে আমি আগে নিশ্চিত করি যে আমি প্রস্তুত। তারা বলেছিল তুমি যদি প্রস্তুত থাকো তাহলে যাও, কিন্তু তার আগে 100% নিশ্চিত হয়ে তবে যাও। তারপর আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি এবার মুসলিম হয়ে যাব। তারপর আমি ইমামকে কল করলাম আর আমি একটা তারিখ ঠিক করলাম আর তার সঙ্গে কথা বললাম। আমি তাকেও সেই সব প্রশ্ন করলাম যার উত্তর আমি আমার বন্ধুদের কাছ থেকে পাইনি। তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন আর আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলাম মুসলিম হওয়ার জন্য। তো আমি তাই করলাম আর আমার শাহাদার ঘোষণা দেওয়ার সময় নির্দিষ্ট করলাম। শাহাদা হলো একটা সাক্ষ্য দেওয়া, যা প্রত্যেককেই দিতে হয় মুসলিম হওয়ার জন্য, আর উচ্চারণ করতে হয় এই সহজ শব্দগুলো। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো গড নেই আল্লাহ ছাড়া, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বার্তাবাহক। একবার আপনি এটা বললেই আপনি মুসলিম। আমার বন্ধুরা আমাকে সঙ্গে করে নিয়ে মসজিদে গেল। আমি শাহাদার ঘোষণা দিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তখন তুমি কি অনুভব করেছিলে যখন তুমি মুসলিম হয়ে গেলে, ফাইনালি শাহাদার ঘোষণা দিলে? আর আমি শুধু বলি মাশাআল্লাহ, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। আসলে আমি যা অনুভব করেছিলাম তা আমি কখনোই আগে অনুভব করিনি। আমার মনে হচ্ছিল আমার উপর যেন রহমত ঝরে পড়ছে। এটা ছিল পুরোপুরি নতুন অনুভূতি। যখন আপনি ইসলাম গ্রহণ করবেন আপনার অতীত সমস্ত গুনাহ সরিয়ে দেওয়া হবে, তোমার খাতা পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হবে, তুমি হয়ে যাবে ব্র্যান্ড নিউ, নবজাত শিশুর মতো। এটা ছিল মুক্তি, আর আমার কাঁদতে ইচ্ছা করছিল। এটা ছিল মুক্ত, স্বাধীন, ভিন্ন ভিন্ন ধরনের নতুন অনুভূতি। আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না, বাট ইট ওয়াজ দ্য মোস্ট অ্যামেজিং ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড।